ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ, সিস্টার কনসার্নে বিক্রি এবং চক্রাকার লেনদেনের মাধ্যমে লেয়ারিং করে অর্থ গায়েব করার অভিযোগ উঠেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের বিরুদ্ধে। ডাটা সেন্টার তৈরির নাম ভাঙিয়ে আমরা গ্রুপের মালিকপক্ষের ভয়াবহ এমন দুর্নীতির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া শেয়ার কারসাজি ও কোম্পানির ডিভিডেন্ড প্রতারণায় নিঃস্ব হয়ে ঘুরছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। বনানীর সফুরা টাওয়ার, পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজি সহ পুরো গ্রুপের এই কর্পোরেট হেডকোয়ার্টারে চলছে কার্যক্রম। তবে সংবাদের খাতিরে সরেজমিনে গিয়ে মিলল ভিন্ন অভিজ্ঞতা। কার্যালয়ে প্রবেশের চেষ্টা করতেই নাগরিক টিমকে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় অপেক্ষার পর শেয়ার বিভাগের এই কর্মকর্তা জানান, এই বিষয়ে কেউ কোনো কথা বলবেন না। কি করেছে আপনার নেটওয়ার্কস যে কারণে গণমাধ্যমের মুখোমুখি হতে রাজি নয় কেউই? সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা অর্থ থেকে 11,50,00,000 টাকা বরাদ্দ করা হয় ডাটা সেন্টার স্থাপনে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় প্রভিডেন্ট টেকনোলজি এবং নাইট টেকনোলজি নামের দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মেশিনারি ক্রয়ের যে ইনভয়েস ও ভাউচার দেখানো হয়েছে তা পুরোটাই ভুয়া। অর্থাৎ শুরুতেই পুরো অর্থ আত্মসাৎ করা হয় কাগজে কলমের মারপ্যাচে। আমরা তদন্ত এবং ইন্সপেকশন থেকে যেটা দেখেছি যে ডাটা সেন্টার যখন তারা স্থাপন করে, বিশেষ করে তার যেই মেশিনারিজ তারা পারচেস করে, এখানেও দেখা গেছে ফেক ভাউচার এবং ফেক ইনভয়েস দিয়েই কিন্তু ডাটা সেন্টার তৈরি হয়েছে। প্রতারণার এখানেই শেষ নয়। ভুয়া ডাটা সেন্টারটি বিক্রি দেখানো হয় তাদেরই আর এক তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিসের কাছে। অর্থ আত্মসাৎ করার জন্য চোখ ফাঁকি দিতে শুরু হয় 5টি ধাপে 11,50,00,000 টাকার ভয়াবহ লেয়ারিং খেলা। শুরুতে টাকা স্থানান্তর করা হয় আমরা টেকনোলজিসে, আর আমরা টেকনোলজিস সেই টাকা স্থানান্তরিত করে অপর সিস্টার কনসার্ন আমরা হোল্ডিংসে, আর আমরা হোল্ডিংস সেই একই টাকা আবার ফেরত দেয় আমরা নেটওয়ার্কসে, যা খাতায় দেখানো হয় ডাটা সেন্টার বিক্রির অর্থ হিসেবে। অর্থাৎ কোম্পানির টাকা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরিয়ে আবার নিজেদেরই কাছে ফিরিয়ে এনে তৈরি করা হয় এক কৃত্রিম হিসাব। আমরা নেটওয়ার্কের টাকাই আমরা টেকনোলজি আমরা হোল্ডিং হয়ে আবার কি আমরা নেটওয়ার্কে এসছে। আসলে প্রকৃতপক্ষে এই ডাটা সেন্টার বিক্রি করে কোনো অর্থই কি প্রাপ্তি হয় নাই। পুঁজিবাজারে অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে তালিকাভুক্ত হয় আমরা নেটওয়ার্কস এবং আমরা টেকনোলজি, আর জালিয়াতিতে অভিযুক্ত এই দুই কোম্পানিকেই বাজারে আনতে সাহায্য করে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। অভিযোগ রয়েছে মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে শেয়ার কারসাজি ও ডিভিডেন্ড প্রতারণায় বিনিয়োগকারীদের করা হয়েছে নিঃস্ব। আর এইসব জালিয়াতির পেছনে পরিচালনা পর্ষদের সঙ্গে মূল কারিগর হিসেবে কোম্পানির সিএফও এনামুল হক ও সচিব মনিরুজ্জামানের নামও উঠে এসেছে। কমিশন বলছে আমরা নেটওয়ার্কসের প্রতারণার প্রমাণ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থার জন্য কাজ করছে এনফোর্সমেন্ট বিভাগ। কমিশন এই ইন্সপেকশন ইনকোয়ারির মাধ্যমে এটা ফাইন্ডিং বের করেছে এবং এটা এখন এনফোর্সমেন্ট অ্যাকশনে রয়েছে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।